কোন রোগের জন্য কি ওষুধ, কোন রোগের জন্য কি ওষুধ লাগবে এটা কিন্তু আমি জানা নাই। সাধারণ হয়তো দু চারটা ওষুধ এরকম জানে, তবু কোন পরিস্থিতিতে যদি ওষুধ জানা আছে তাহলে কোন পরিস্থিতিতে কোন অবস্থায় কি ওষুধ প্রয়োগ করতে হবে এটা তার জানা নাই। কোন ব্যক্তির জন্য কোন ওষুধ লাগবে এটা এই সম্পর্কে তার জ্ঞান নেই। এখন যদি নিজে যদি ওষুধ যদি নির্বাচন করতে যদি শুরু করে তাহলে হিতে বিপরীত হতে পারে, রোগী সুস্থ লাভ করার পরিবর্তে সে মারা যেতে পারে। আমার কাছেই যদি ওষুধ আছে তাহলে আমার দায়িত্ব এবং কর্তব্য কি হবে? ডাক্তারের কাছে রোগীকে নিয়ে যাওয়া, তিনি প্রেসক্রিপশন লিখে দেবেন, তারপরে আমি ওষুধ সেবন করব। অবশ্যই পার্থিব বিষয়ে আমরা সবাই বিচক্ষণ, ওই ফার্মেসিওয়ালা ডাক্তারের কাছেই যাই, ফার্মেসিওয়ালাও ডাক্তারের কাছে যাই, নিজে ওষুধ দিয়ে দেয় না রোগীকে। কিন্তু এই ধর্মের বিষয়ে আমরা নিজেরাই মহাপণ্ডিত, নিজেরাই বড় পণ্ডিত। আমরা তখন প্রয়োজন বোধ করি না যে ধর্মীয় গুরুর কাছে আগে রোগটা নির্ণয় করি। আজকে যে নানা সমস্যায় আমরা জর্জরিত, তো এই জর্জরিত কেন? এত সমস্যার সম্মুখীন আমরা কেন? এত বিপদ আপদের আমরা সম্মুখীন কেন? এই বিষয়গুলো আগে আমাদেরকে জানতে হবে উলামায়ে কেরামের কাছ থেকে, যে এই সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি কেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরাতুশ শূরার 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যে বিপদ আপদ পৌঁছায়, তোমাদেরকে যে বিপদ আপদ পৌঁছায় তা তোমাদের কৃতকর্মের ফল। আর অনেক অপরাধ তো আল্লাহ ক্ষমা করে দেন। তো আজকে যে সমস্ত বিপদ আপদের আমরা সম্মুখীন হচ্ছি তা আমাদের কৃতকর্মের ফল। খুতবার টাইম যেহেতু আর খুব বেশি নাই, কমন ভাবে শুধু দুটো কথা আপনাদের বলি, আলোচনার সাথে সামঞ্জস্য রেখে। বিপদ আপদ আসলেই কাউকে এটা ভাববেন না যে সে অপরাধী। বিপদ আপদ আসলেই এটা ভাববেন না সে অপরাধী। যে বিপদ আপদ দুটো কারণে আসে, এক শাস্তি স্বরূপ আসে, দুই পরীক্ষার জন্য আসে। সুতরাং সুনানে তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ বিভিন্ন হাদিস গ্রন্থে হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার কোন বান্দার কল্যাণ চান, আল্লাহ যখন তার কোন বান্দার কল্যাণ চান তখন দ্রুত তাকে পার্থিব জগতে বিপদে ফেলেন। আর যখন কোন বান্দার অকল্যাণ চান তখন তার থেকে বিপদকে রুখে এলেন, তার থেকে